হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি জানাই আমাদের আন্তরিক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম কিন্তু প্রতিদিনের মতনই, আবারও ঠিক আপনাদের মাঝে রাত 10টায়। তো ভিউয়ার্স, আজকের যে মূলত বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে গত পর্বে দেখতে পাচ্ছেন যে পরিত্যক্ত বাড়ির যে রহস্যটা, সেটা আমরা কিন্তু এখনও জানতে পারিনি। আমার এবং ইমরান ভাই এবং আমাদের টিমের সদস্য সবার প্রতি কিন্তু আক্রমণ চালায় তারা, এখনও আমরা তার কোনো কিছুই করতে পারিনি। তো সেই ক্ষেত্রেই আমাদের এই আসনের আয়োজন। তো দেখা যাক আজকে কিছু করা যায় কিনা। তো ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মানে বিষয় হচ্ছে, আমরা ভাবছিলাম যে ওখানে যাই, ওখানে সমাধানটা করব। কিন্তু আমরা যখন প্রথম দিন যাই ভাবছিলাম নর্মাল, তো দ্বিতীয় দিন যখন গুরুজির সাথে করে নিয়ে যাওয়ার পরে জিনিসটা কিন্তু ততটা নর্মাল না। তো অনেক চেষ্টা করছি যে ওখানে আসন দিয়ে ওখানে বাড়িটার সমাধান করে দিব যে কোনো রকমভাবে, তো পারি নাই। তো সেই কারণে আজ মূলত ফাঁকে আমাদের গন্তস্থানে আসন দেওয়ার কারণ একটাই। তো আজকে চেষ্টা করব ইনশাল্লাহ ওকে যে কোনো মূল্যে যতটুকু গুরুজি জানে ততটুকু দিয়ে তাকে হাজির করার। তো জানি না কি হবে, তো আমাদের সবাই সাথেই থাকেন। গুরুজি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বলার কিছু নাই, কিন্তু বলবো আমার কারণ হচ্ছে ওখানে যেই তোমাদের যে সমস্যা করছিল ওই সমস্যার জন্যেই আজকে আমার আসন দিয়ে বসা। কারণ তোমাদের পুরো অনেক হাল অবস্থা করেছে, ওইটাই আমি দেখি সে তারা কিভাবে আছে, কত বড় শক্তিশালী। আমাদের শুদ্ধি তারা হস্তনষ্ট করেছে। ঠিক আছে, তে আমার কাজ আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka নa'বুদু ওয়া ইyyaka নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় দেরি করিস নে, আয়। কবিরাজ, কি রে, এখানে কেন রাখছিস আমাকে? হেই, ছাড় আমাকে। ডাকার উদ্দেশ্য কি তুই বুঝতে পারিস না? এই, আর তুই যে আসলি আমার কাছে, তাহলে তুই কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? তুই তো আমার কোনো সালাম টালাম দিলি না। তুই আসি খালি কবিরাজার পর ঝাড়ি সুরি করলো। এ আবার কেমন ব্যবহার? তুই মানুষ না অন্য কিছু? আমি তো মানুষ না। আর তুই এখন আমাকে কেন ডাকছিস? ডাকিছি কি কারণে তুই ছাড় বুঝতে আমাকে। পারছিস না? এখান থেকে বের কর। না না, আমি ডাকিছি কি কারণ তুই বুঝতে পারছিস না? তোকে ডাকিছি কি কারণটা? কি কারণে? কি কারণ ডাকছো তুই বুঝতে পারিস নি? না, আমি বুঝিনি। হ্যাঁ, বুঝাই দেব। হ্যাঁ এই স্যার, সময় নাই আমার। আচ্ছা, সময় নাই তো? তোর সময় তো নাই। তোর যখনই আসবো তখন তোর সময় থাকে না, তুই দূরে থাকে। তাইলে
কালকে আমার যে ছেলে পেলে গেছিল, তার আগের দিনও গেছিল, তাদের পর তুই এত বড় খারাপ ব্যবহার করলি কেন? কারণটা কি ওইটা আমাকে বল। তোদের ছেলেমেয়ে কে ওখানে যেতে বলছে? আমি তারা বলছি এখানে কেন গেল? ওই যে বাড়ির যে লোকজন যে বাস করতে পারে না, বাড়ি তো খালি, তাইলে এরা যে যাবে না, তোর কি নিষেধ আছে নাকি ওই বাড়ির যাওয়া? ওই বাড়ি শুধু আমাদের? তোর হ্যাঁ। তো ওইখানকার যে স্থানীয় যারা, ওরাও তো উধাও হয়ে গেছে, তাইলে ওই বাসা বাড়ি কি তুই কি একবারে রেজিস্ট্রি করে নিছো? কাগজ যাওয়া যাবে না ওখানে? না, ওখানে কারোর যাওয়া যাবে না। হ্যাঁ, না। এই জন্যই তো তোকে আমার ডাকা, যে কারণটা কি? কারণ তোকে বলার সময় নেই, আমাকে ছাড় এখান থেকে। ছাড়বো? হ্যাঁ। সময় আছে, আমি ছাড়তেছি, তোকে ছাড়তেছি, আমি ছাড়তেছি। ছাড়, তাড়াতাড়ি ছাড়। তোকে তো এভাবে তো, তোর নাম কি? কথা বল, তাড়াতাড়ি বল। আমি যেই হোক, তোকে বলার আমার সময় নেই, তুই আমাকে ছাড় তাড়াতাড়ি। আচ্ছা ছাড়বো, তুই সালামও দিলি না। না, আমি তোকে সালাম দিতে পারবো না। দিতে পারবো না? না, দেবো কি না? আমি পারবো না তোকে সালাম দিয়ে, তুই আমাকে এখান থেকে ছাড় আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঠিকভাবে বসে থাক, তোর ঠ্যাং ঠুং আমি ভাঙিয়ে দিচ্ছি, তুই দেখি সালাম দেবো কি না, আমি এটাই চাচ্ছি। স্যার, এই কবিরাজ, এই কবিরাজ, রাখ। কি দিস? হ্যাঁ, এগুলো কি দিলু? হ্যাঁ, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। এখনো সময় আছে স্যার। হ্যাঁ, এই আমার আসন ভাঙিয়ে দিস নি, তুই হাত পালায় যাই করিস ঠিক করি এই লড়ে। ছাড় এখান থেকে আমাকে। না, ছাড়বো তো, তোকে তো ছাড়বোই আমি। তোকে আমি কি ভাত দিয়াম তোকে পালার জন্য কি তোকে আমি ডাকিছি? তুই আমাকে যেভাবে আসনে বসিয়ে, যেভাবে আমার গায়ে পায়ে যেগুলো দিচ্ছ, হ্যাঁ, তুই সাহস থাকলে আসন থেকে বের করে আমাকে এগুলো দে। তুই যা, দেখি বের হয়ে যা, তোকে তো আমি ডাকিছি কি কারণে, আর তুই যে আসলি, তুই চলি যা। তোকে কি আমি এখানে থাকতে বলছি? যা, তুই পারলে যা। তুই আসনটা বন্দি করে কেন রাখছিস আমাকে? বন্দি তো করতেই হবে আমার বন্দি যদি না করি, তাহলে তুই তো আসে আমারও তসিং সহ্য করতে পারিস, তুই আমাকে গলা ধরি ধাক্কা দিয়ে আমাকে তো মারতে পারিস তুই। দে আমার গায়ে হাত দে তো দেখি। হ্যাঁ, এই এই দেখ, মাথা তুল। তুই এভাবে বসে আছিস? বেয়াদবি করবি না তুই। হ্যাঁ, তোর কিন্তু খবর আছে, তুই চিনিস না। আচ্ছা, তুই আমাদের চিনিস? হ্যাঁ, তোকে তো চিনিনি আমি, চিনার জন্য তোকে আমি ডাকিছি। তোর আমার চিনা লাগবে না, তুই আমাকে ছাড় আগে। ছাড়বো? তাই দেখি আর একটু ইটি করে দেখি, তোর ছাড়িয়েই তো দেওয়া লাগবি, তোর তো হচ্ছে না, এভাবে তো চালান যাচ্ছে না। এই কে রে কবিরাজ, কি দিস এগুলো তুই গায়ে? হ্যাঁ, এই আমার গা জ্বলতেছে কিন্তু। কিছুই দেয়নি, এই কবিরাজ স্যার, কিছুই দেয়নি। স্যার আমার হ্যাঁ, দে সালাম দে, নাম ক, তাড়াতাড়ি কর। না, আর সালাম কয়জন দিতে থাকিস, পারবো কি না। করিস তাড়াতাড়ি বল আমাকে। কে আছে সাথে তোর? এই না, তা কিছু করতে পারবো না। তোর আসন ভেঙে দেবো আমি এখনই। তো দে, ভাঙি দে, পারলে ভাঙ। তোর যদি শক্তি থাকে আমার আসন ভাঙি দে, কথা বাড়াসনি, ভাঙি দে। তুই এখানে কেন ডাকছিস আমার? ডাকছি কি কারণ, তুই আমার কথা বুঝতে পারছো না? তোকে আমি কি বলতেছি? কি বলছিস তুই? হ্যাঁ, বারবার তোকে আমার প্রশ্ন করার তো এত সময় নাই। কি সময় নাই তোর এত? তোকে বলছি, তাহলে আমাকে কেন রাখছিস? আর কিন্তু বের কর আমার। তোর নাম কি? তুই আমাকে সালাম দিলি না, তুই হিন্দু না মুসলমান না খ্রিস্টান সে কথাও তুই বললি না। তুই খালি আমাকে ছাড়িয়ে দে, আমাকে খালি ছাড়িয়ে দে, তুই চলে যাব। যা, আমি ছাড়িয়ে দিতে হয়েছি, চলে যা।
আর আমার শক্তি তুই দেখতে চাস? হ্যাঁ, তোর ঠ্যাং এখনই আমি ভেঙে দেবো। তুই চলিস কিভাবে তাই আমি দেখব। আমার কথা বুঝতে পারছো? এই মাথা তুল, তুই কবিরাজ বেয়াদবি হ্যাঁ করতেছিস কথা বল, বারবার। মাথা তুল, মাথা তুল। আর না হইলে একবারে কোন ভেঙে দেব সব। তুই বারবার বেয়াদবি করতেছিস কিন্তু। আমি বেয়াদবি করতেছি না, তুই বেয়াদবি করতেছ। এখনো সময় আছে তোর, তোর বয়স কিন্তু অনেক হয়েছে, সময় থাকতে এখনো ভালো হ। আমার তো বয়স তো মেলাই হয়েছে। তোর বয়স কতদিন হয়েছে তুই তো ক। তোর থেকে বেশি বয়স। ও তাহলে আমার বয়স বেশি, তুই কি করছো? আবার আমার থেকে তোর বয়স বেশি, এইটি আবার কেমন কথা? আমরা ওখানে কতদিন যাবত থাকি জানিস? কত বছর যাবত? কত বছর যাবত তুই থাকিস ওখানে? আমাদের উপসর্গ জিনিস আর তোদের বয়সের থেকে আমাদের মেলা পার্থক্য, তুই জানিস এটা? হ্যাঁ তা তো স্বাভাবিক। তাহলে তুই কিভাবে বলিস তোর থেকে আমি ছোট হব? ও তোর থেকে তো বড় ওই জন্য হবো আমি। ওই জন্য আমার থেকে তুই বড়। তুই এখন তুই বল যে আমি তোর থেকে বড়, তাছাড়া তোকে এখানে আনলাম কিভাবে? তুই সেটির প্রশ্ন আমার জবাব দে। তুই শক্তি খাটায় নিয়ে আইসু, তাই তো? ও শক্তি খাটাই নিয়ে আইছি। হ্যাঁ। তাহলে তুই শক্তি থাকলে তুই চলে যা, তোর তো বহুত বল গায়ে। আর তুই আমাকে ছাড়, তোর সাথে আমার কথা বলার সময় নাই। ছাড়বই তো, তোকে আমি যেটা বলছি সেটি আগে বল। তোর সাথে তো আমার এত করার দরকার নাই। আর মাথা তুল, মাথা উঁচি করে কথা বল। তুই নিসমুখ দাবাই রাখছো কে মাথা? এই এই কবিরাজ, এই তুই ছাড় তো। আমি তো ছাড়বই তো। তাহলে এখানে আমাকে ধরে রাখছিস কেন? ছাড়, এইটা আমার কি? ওখানে কাজ আছে। হ্যাঁ এইটি কি দেখছস? এইটির ভেতর ছাড়িয়ে দিত সিনিয়স। তোর এত সাহস? হ্যাঁ তারপর আমার কোণের ভিতর সাহস ঢোকাবি? দেখছস কি? হ্যাঁ তুই যদি এতই সাহস শক্তি তোর, তুই আমাকে হ্যাঁ। কেন ওখানে বন্দি করে কেন কথা বলছিস? আমি তো কেন তুই বন্দি কালকে করে- পারলি না? কালকে তো গেছিলি, হ্যাঁ। ওখানে কিছু করতে পারিনি, তোকে কিছু করিনি ওখানে। ও ওখানে তো- ওই শক্তি দেখাচ্ছ আমাকে না? হ্যাঁ, হ্যাঁ আরে বদমাইশ, তুই এই পর্যন্ত আমার কোন কথার উত্তর দিলি না। কালকে তো তোরা জানে বেঁচে ফিরেছিস, কেন ওখান থেকে রাতে কেন দৌড়ে পালাইলি ওখান থেকে? পালাবই, এরিয়ার মধ্যে থাকতে পারলি না? এরিয়া তো আমার এরিয়ার মধ্যে তুই আনলি না। আমি যে এরিয়া দিয়েছিলাম সেই এরিয়ার মধ্যে তো তুই ঢুকতে পারলি না কেন? সেই কথার জবাব দে এই আমার। ছাড় তুই আগে। হ্যাঁ, তোকে তো আমি ছাড়বই। তোকে আমি কি রাখবো নাকি? হ্যাঁ ক ক তাড়াতাড়ি ক। কি বলবো বল? আমি যেটা বলছি সেইটি বল। কয়জন থাকিস, কি করিস, তোর নাম কি, তুই হিন্দু না মুসলমান, আর কতদিন যাবত ওই জায়গায় থাকবো, কি ওই যাবুলা? জায়গাটাই আমাদের, আমরা যতদিন ইচ্ছে ততদিন থাকবো সেখানে। ও ওই জায়গাটাই তোর, ওখানে তুই যাবুলা। তাইলে ওই মানুষজন ওই বাড়িতে যদি আসে, তে মানুষের এই মানুষটা যদি আসতো তাহলে অনেক আগে আসতো, এখন কেন আসবে তারা? এখন কেন আসবে তারা? হ্যাঁ, আসতেই যে হবে। বাড়িঘর সাইরি কতদিন থাকবে আর দূরে? তাহলে এতদিন কেন ছিল তারা? হ্যাঁ এতদিন কেন ছিল বাইরে তারা? তুই তো থাকতে দিস নি, তোর যন্ত্রণায় তো চলে গেছে ওরা। তাহলে এখনো তো আমরা এখানে আছি, তাহলে তারা কেন এখানে আসবে আবার? বাবারে, এই জায়গা কি তোক দিয়ে গেছে? এই জায়গা এখন আমার, হ্যাঁ আমারই এখন ওই জায়গা। ঘর বাড়ি সহই তোর। হ্যাঁ, তুই ঘরের ভিতর বাস করবো, ওই ঘর দিছিস? তোরা কি টাকা দিয়ে দিস ঘর, নাকি ওই ওই বাড়িওয়ালা ঘর দিছে? ওই বাড়ি করছে, কিন্তু ও থাকতে পারলো না কেন? তোরাই তো থাকতে দিস নি, তোর যন্ত্রণাই তো ওরা ভাইয়ে পলাইছে। হ্যাঁ তুই আমার এখনো একটা কথার জবাব নেই, খালি তুই এদিক সেদিক খালি টাইনে নিয়ে যাচ্ছ কথাগুলি, কাহিনী কি? হ্যাঁ তোকে এগুলো বলার সময় আমার নাই, ছাড় আমাকে। বাবারে, উস্তাদ জগ পুরাই দেন। হ্যাঁ ওর সাথে ভালো আচরণ করে লাভ নেই। ওর সাথে এতক্ষণ বহু ভালো আচরণ করা হয়েছে, আর কালকে আরে, থেকে তাইলে দুদিন ধরেই কি যে disturb সিস্টেম গুলি করছিস? করেছে। চাচ্ছ তোর ঠ্যাং দুটি ভাঙবো? না, ও বোতল বন্দি করিলেন। হ্যাঁ ও কথা না আমি শুনলে কে বোতল তুই বন্দি জানিস? করিলেন। হ্যাঁ আমি তো জানি তো, তোকে আমি ডাকিছি এখানে। আমরা ওখানে কয়জন থাকি এটা তুই জানিস? তাও জানি। জানিস? হ্যাঁ কয়জন থাকি বলতো? হ্যাঁ কয়জন থাকি? ওখানে তোরা 7 জন বাস করতেছ।
আমি কে? তুই তো সাধারণ একজন প্রহরী, তাছাড়া কি তুই? তোর প্রহরী ছাড়া তুই এইরকম করেই তো আমার সাথে কথা বলতেছ। তোর ঠ্যাং যদি আমি ভাঙিয়ে দেবো কইলে এখনই দেব? হ্যাঁ, কি জানতে চাস বল? তোর এই কথা যদি আমি তোকে কিছু বলি, ওখানে আমাকে আর ঢুকতে দেবে না তারা। ও তাহলে তোকে ঢুকতে দেবে না? না। তাইলে আমাকে সব কিছু বল, যে ওখানে কে কে থাকে, কি নাম, এগুলো আমাকে বলতে পারবো তুই? নাকি আজকের এই পর্যন্তই তুই আমাকে রেখে দিব? বলতেও পারবো না, না তার পরবর্তী আরেকজনে হাজির করার আগে আমার শোনা লাগবে, সেইটি বল তুই। না, তাদেরকে ওস্তাদি শোনেন, তাদেরকে ওই বাড়ির থেকে ত্যাগ করার জন্য কি কি করা লাগবে এই ভালো মন্দ সবই জানে। কেন ওই বাড়িটা যে কোনো ভাবে তোর ওই বাড়ি কোন ত্যাগ করতে হবে, কিন্তু তোর একজনও ওখানে বাস করা যাবে না। না, বাড়ির মানুষ আসবে, ওই বাড়ির মানুষ আসবে, ওই বাড়িতে মানুষ থাকবে, কিন্তু তোরা থাকতে পারবি না। আর তোরা কই থাকবি তুই? সেই আমরা কোথায় থাকবো মানে? হ্যাঁ, আমাদের জায়গায় তো ওটা। ওটাই। হ্যাঁ। ভারত যাবো? ভারত কেন যাবো আমি? তো এখানে থাকবো কে? ওই যে ওই লোকরা যে আসবে, ওই বাড়ির মানুষ আসবে না, মালিক আসবে না? হ্যাঁ, কিরে কথা বল, কথা বল। নাকি তুই সেই সমাধান দিতে পারতেছ না? এই, হ্যাঁ, তোর সাথে সব কথা বলার সময় নাই। আমি ওখানে থাকবো, হ্যাঁ। আমাদের সবাই ওখানে থাকবে, এখানে কেউ আসতে পারবে না। তুই আমাকে ছাড়। আচ্ছা ছাড়ছি কি হবে? কি হলো? এই তুই এগুলি কি দিচ্ছু? হ্যাঁ, কি হচ্ছে? বল বল বল, কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি কথা বলিস নি? খালি খালি মোরাস কে? ফেরে এরকম করছিস কে? মোরাস কে খালি? তুই কি দিল ওটা? হ্যাঁ, কি দিলাম তুই জানিস ভালো। এটা কি তুই কেন দেওয়া? বলতিস যে এরকম করতেছিস? তুই দেওয়ার কারণে তো জ্বলতেছে আমার শরীর। শরীর তো তোর জ্বলবেই, তুই কথা না বললে তো জ্বলবি। তুই সমাধান না দিলে তো জ্বলবি। সমাধান দেবো, জ্বলবি না। কিসের সমাধান দেবো? আমি সমাধান দিতে ওখানে পারবো না। তুই তো পারবি না? না। তাহলে কাক দিয়ে আমি সমাধান নিব। কাক নিয়ে আসবো আবার। ওখানে কি বলবো তো? তুই বললাম তো। তোকে আমি কি করবো তুই বললো না? আমি পারবো না ওটা বলতে। তাইলে কি? ওটা কাজও করতে পারবো না আমি। আর তুই কোনো কাজও করতে পারবি না? না। তাইলে তো কি করতে হবে এখন? কি তখন করবি আমি তুই? ছাড়িয়েও দেবো না। বুঝতে পারছো? তোর এত সাহস? হ্যাঁ, আমার এতই সহজ। আমার ওই সাহস থাকলে পরবর্তী আমাকে বলতে আমার রাখিস। হাজির করা লাগবে তুই, কিন্তু তোক ছাড়িয়েও দেবো না। এই যে এটির ভিতর তোক থুয়ে দেবো আমি এখন। তোকে আর ছাড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তোকে যদি ছাড়িয়ে দিই তুই তো ওখানে তো ঠিকই টেকও করবো না। হ্যাঁ, খালি ওরকম করিস না তো, খালি এরকম করতেছিস কেন? কি হয়েছে? সমস্যা কি? তুই কি চাচ্ছিস বল? আমি ওই বাড়ির সমাধান চাচ্ছি, যে ওই বাড়িতে বাস করা যাবে না। এই সমাধান কি তুই দিতে পারতেছ? না, ওই বাড়ির সমাধান আমি দিতে পারছি না, কিন্তু যারা এখানে বাড়ির মালিক ছিল, হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু জিনিস চাওয়া হয়েছিল, তারা কিন্তু এখনো দেয় নাই। আচ্ছা কি চাইছিল ক সেটি বল। ওই জন্য তারা আজ বাড়ি থেকে বিতাড়িত। আচ্ছা কি চাইছিল? সেখানে একটা গাছ ছিল, হ্যাঁ গাছ ছিল। ওই গাছটা কেটে ফেলছে তারা। আচ্ছা কাটি ফেলাইছে, বুঝলাম। একটা বড় গাছ ছিল, ওই গাছে সবাই থাকতো। আচ্ছা, ওকে না করা হয়েছে যে গাছটা কাটিস না, তারপরেও গাছটা কাটি ফেলাইছে। এখন যে বড় বড় একটা গাছ তো কয়েকটা গাছ হয়েছে, ওই গাছে থাকতে পারিস না? না, ওই গাছ আর ওই গাছ এক না। ও, তাহলে এখন কি করতে হবে সেই বল। তারা তো ওই অন্যায়ের শাস্তি তো ভোগ করছে এতদিন ধরে। তারা ওই সেই শাস্তির জন্যই ওরা বাইরে রয়েছে। হ্যাঁ, তাহলে এখন সেই এখন সমাধান ওদের জায়গায় আমরা দখল করে বসে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
তাইলে তোকে এখন আমি তো সমাধান পাচ্ছি নি, তাইলে আমার দ্বিতীয় জনে কি আমার ডাকা লাগতেছে, তুই তো সমাধান কিছুই দিচ্ছ না, তাহলে তোকে আমি বন্ধ করে রাখি দিই, তোকেও ছাড়া যাচ্ছে না, সব গোছা একবারেই আমি এক জায়গায় করব, তারপরে সমাধান আমি একলাই দিব, তোরা তো আর দিতে পারছিস না, তোরে কাকুকে আমি ছাড়বো না, ঠিক আছে? কথা বল। তুই বন্দি করে রাখবি আমার? হয় তোর তো ছাড়া যাচ্ছে না, তুই কিছুই বলতে পারছিস না, তুই নামও করলা কিছুই করলা, আমি পারবো না, তোকে সব কিছুই বলতে পারবো না। তাহলে তো বন্দি করি আমি রেখে দিই। ইমরান সাহেব, হ্যাঁ উস্তাদ জি। তাইলে এখন আমি ওকে আমি বন্দি করে রেখে দিই, ওকার ছাড়া যাচ্ছে বিষয় না। হচ্ছে ওক ছাড়লেই ওক দিয়ে আবার ব্যবহার করবি, হ্যাঁ হ্যাঁ, ওক ব্যবহার আমি করে আবার জ্বালা যন্ত্রণা করবি। ওই ইয়ে করবো না, ওই দ্বিতীয় জনে কি আমার নিয়ে আসতে হবে, আর কিভাবে বাড়ির সমাধান দিতে হয় সেটা আমারই, হ্যাঁ ওদেরকে সবগুলি আটকায় বাড়ি বন্ধ করে দিলে আর সমস্যা নেই। আর সমস্যা হবে না। কারণ এরা তো ভালো না, হ্যাঁ ভালোর জাত না। ঠিক আছে, তুমি একটু পাশে এগিয়ে আসো, আমি ওকে আমি বন্ধ করে ফেলা দেবো এখন। আপনি আমাকে বুঝেন, হ্যাঁ কাজ আমি করে দিচ্ছি। আচ্ছা, আপনি মন তো ইয়া শুরু করেন। কত বড় সাহস দেখেন, বন্দি করা হচ্ছে তারপরেও কোনো ইয়ে নেই। কবিরাজ, তোর সামনে বিপদ। আচ্ছা যত বিপদ থাকে এখন তোকে আমি বন্দি করবো, এখন কোনো কথাই বলবি না। ধরো ইমরান সাহেব, বন্ধ করো। জামাল খালু, আপনি এদিকে আসেন, এক ধরেন, মনে এক ধরেন, মনে করে যাবে কিন্তু। ঠিক আছে, মনে তুমি ওঠো, আসন থেকে উঠে পেলো, উঠে উঠো, যাও। খাড়া হও। হ্যাঁ তো এই বিষয় হচ্ছে দর্শক, আপনারা দেখতে পাইলেন যে বাড়িটা নিয়ে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, হয়তোবা আমরা এখন চেষ্টা করতেছি যে বাড়িটার সমাধান অতি তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু পারতেছি না। মানে এদের একটা ডাল বাইর হচ্ছে, সেটা হচ্ছে কি, এখানে সাধারণ একজন যে আপনার সাইড সাইডে ঝামেলা করতো, মানুষকে ভয়ভীতি দেখাইতো, মানুষকে ডিস্টার্ব করতো, আসলে সে আজকে আসনে আসছে, গুরুজি তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়েছে, কিন্তু তার সুযোগটা তার জীবনে কাজে লাগাতে পারে নাই। এই কারণে কিন্তু তার জীবন বিসর্জন হলো আজকে, আপনারা দেখতে পেলেন। আসলে পরবর্তীতে যদি ওই বাড়ির নির্মূলভাবে যদি আপনার কাজটা করা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওর উপরে যারা আছে তাদেরকে হাজির করে আনি এভাবে বন্দি করতে হবে। তো বিষয় হচ্ছে করার পরে কিন্তু বাড়িটা বন্ধ করে দিলে মানুষ বসবাস করতে পারবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা সবসময় আমরা পাচ্ছি, এরকম ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। তো বিষয় হচ্ছে আজকে আপনারা হয়তো একটা সাউন্ড পাচ্ছেন, আমাদের পাশেই জালসা, তো জালসার জন্য সাউন্ডের জন্য আন্তরিকভাবে দুঃখিত, তো সবাই ক্ষমা করে দিবেন। আর আসনের কাজটা যদ্দুক হলো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ, কিন্তু বাড়ির কাজটা এখনও শেষ হলো না। তো ইনশাল্লাহ সামনে পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আমরা সমাধান করব ইনশাল্লাহ। সবাই আমাদের সবাই সমাধান দিব ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।